আসসালামু আলাইকুম। গ্রামের একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম। এটা ছোট সময় খুব খেতাম। মানে অনেক বেশি খেতাম। এখন বেশি একটা খাওয়া হয় না, খুব কম। সব রকম মসলা, মাংসের সব রকম মসলা যাবে এটার মধ্যে। ১ম এ আমি পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ একটু থেঁতো করে নেওয়া ছিল, ওগুলা দিয়েছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আদা গুঁড়া ছিল, তারপর দিয়েছি লবণ। আর এখন দিচ্ছি জিরে গুঁড়া। আর যদি পারেন গরম মসলা দিবেন, না দিলেও অসুবিধা নেই। তারপর হচ্ছে এখানে আমি ১ম এ মসলাগুলো একটু মাখিয়ে নিচ্ছি উপর থেকে। তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু পানি দিব। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে পরিমাণ মতো পানি দেব। এই ডোটা হবে আপনার চিতই পিঠা থেকে একটু ঘন। তো আজকে হচ্ছে আমি এই পিঠাটা আমার বাপের বাড়ির মতো বানাবো না। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এইভাবে খায়। একটু পাতলা করে, একদম চিতই পিঠা থেকে আরেকটু পাতলা, পাতলা ডো হয় এবং সাথে ওরা মাংস দেয়। তো ওইরকম করেই, আর ওরা কিন্তু এই পিঠাটা যেভাবে খায় এভাবে খায় না। ওরা একটু পাতলা করে খায়, যেহেতু ওরা একটু মচমচা খায়। আর আমরা যেভাবে খেতাম, আর এই পিঠাটার নামও কিন্তু পাইলা চিতল। তো গ্রামে যে রান্না করতো যে পাতিলের মধ্যে রেখে, তো ওই পাতিলের মধ্যে রান্না করা হয় বলে এটার নাম ছিল পায়লা চিতল। তো একদম ঘন পুর করে এই পিঠাটা হয়। আমি আপনাদেরকে অন্যদিন দেখাবো যে আসলে এই পিঠাটা কেমন হয় দেখতে। সেটা আমি গ্রামে গেলে দেখাবো। কিন্তু আজকে হচ্ছে একদম আমার শ্বশুরবাড়ির স্টাইলে, যে একদম পাতলা করে চাপটির মতো করে খায়, ওরকম করে আমরা আজকে খাচ্ছি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু অনেক মজা লাগে, একদম মচমচা ভাব হয়। তো এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুব মজা হয়। আর এই পিঠার সাথে আপনি গরুর মাংস বা ভর্তা বা যেকোনো তরকারি দিয়ে খেতে পারবেন। আর এটা খালি, খালি আরও বেশি মজা। তো আজকে তো গেল আমার শ্বশুরবাড়ির স্টাইলে। আর ইনশাল্লাহ আমি অন্য আরেকদিন আমার বাপের বাড়ির স্টাইলে দেখাবো এবং একদম গ্রামে গিয়ে আমার আম্মার হাতে আম্মা কীভাবে তৈরি করে এটাই আমি আপনার সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ।